যদি কাতলা মাছের কথাই বলি তাহলে কিন্তু সবার প্রথমে আসে দই কাতলা। নমস্কার বন্ধুরা, ঘরোয়া স্বাদে বেঙ্গলি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। খাদ্যরসিক বাঙালিদের কাছে যতই ভালো খাবার দেওয়া হোক না কেন, আসল তৃপ্তি আসে কিন্তু একমাত্র মাছে ভাতে। তো আজকে দই কাতলা রেসিপিটি কিভাবে আমি করেছি চলুন সেটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করব আজকের রেসিপিটি আপনাদের খুব সহজ এবং খুব ভালো লাগবে। রেসিপিটি করার জন্য যা যা উপকরণ লেগেছে তা হলো আদা রসুনের পেস্ট, পেঁয়াজ আর টমেটোর পেস্ট, নিয়েছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন, গরম মশলা আর নিয়েছি ফেটানো টক দই। আপনারা চাইলে এখানে মিষ্টি দইও নিতে পারেন। প্রথমে কাতলা মাছকে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তেলে ভেজে নিয়েছি। মাছ ভাজা আর আপনাদের দেখালাম না। মাছ ভাজার পর তারপর নিয়েছি যেই কড়াইতেই মাছ ভেজেছিলাম সেখানে একটু সামান্য সর্ষের তেল দিয়ে প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। একটু লাল লাল হয়ে গেলেই সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং টমেটোর পেস্ট। দেওয়ার পর একটু ভালো করে ভেজে নিতে হবে, কারণ পেঁয়াজের যে কাঁচা গন্ধটি রয়েছে সেটি যেন একদম ভালোভাবে তেলের সঙ্গে মিশে যায়। তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, অল্প পরিমাণেই দিয়েছি, একসঙ্গেই পেস্ট করে নিয়েছিলাম। দেওয়ার পর আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু বেশ করে নাড়াতে হবে। তারপরে দিয়ে দিলাম 2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য দিলাম জল, যাতে নিচে একটুও লেগে না যায়। আর লেগে গেলেই কিন্তু তরকারিটা একদমই খারাপ হয়ে যাবে, যার জন্যে কিন্তু এইদিকেও একটু খেয়াল রাখতে হবে আর লো টু মিডিয়াম ফ্লেমেই করতে হবে। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আপনারা যে যার স্বাদ অনুযায়ী এবং মাছ অনুযায়ী লবণটা দেবেন। দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর যতক্ষণ না গ্রেভি থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু বেশ করে নাড়াতে হবে। তারপরে দিয়ে দিলাম ফেটানো টক দই, যেটি ভালো করে কিন্তু ফেটাতে হবে। এখানে আমি টক দই যেহেতু ব্যবহার করেছি, আপনারা চাইলে মিষ্টি দইও কিন্তু ব্যবহার করতে পারেন। টক দইয়ের সঙ্গে সঙ্গে মিষ্টি দইয়ের কিন্তু একটা দারুণ স্বাদ রয়েছে। তো ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। আর যতক্ষণ না গ্রেভি থেকে তেল ছাড়ছে, মানে এই দইটা যতক্ষণ না গ্রেভির সঙ্গে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু বেশ করে কষাতে হবে। দেখুন কি সুন্দর এখন গ্রেভি থেকে তেল ছাড়ছে। এখানে আমি সামান্য একটু চিনিও অ্যাড করে দিলাম। চিনিটা কিন্তু আগেই অ্যাড করাটা উচিত ছিল, যেহেতু ভুলে গেছিলাম তাই এখনই অ্যাড করে দিলাম। দেওয়ার পর দেখুন কি সুন্দরভাবে কালারটা এসেছে। দেওয়ার পর ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। একটু সামান্য জলও দিয়ে দিলাম। জলটা বেশি দিচ্ছি না, অল্প করেই জল দিচ্ছি, যেহেতু একদম গ্রেভি থাকবে তাই অল্প করেই জল দিতে হবে। আর একটু জল দিলাম। আপনারা কিন্তু পরিমাণ মতোই জলটা দেবেন, বেশি জল দিয়ে দেবেন না। তারপর একটু ফুটে এলেই কিন্তু মাছগুলো দিয়ে দিতে হবে। এখন আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। আরও 5 মিনিট কিন্তু মাছগুলোকে একটু ভালো করে ফোটাতে হবে, যাতে এই গ্রেভির মধ্যে মাছগুলো একদম মিলেমিশে যায়। যেমন আমি করছি ঠিক তেমনভাবেই করতে হবে। এই রকমই কিন্তু গ্রেভি থাকলেও ভালো লাগবে। আর একদম বেশি পাতলাও নয় আর বেশি ঘনও নয়, একদম সুন্দরভাবে করতে হবে। আমি এখান থেকে শুধু মাছগুলো ছেঁকেই আপনাদের দেখাচ্ছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এমনভাবেই বাড়িতে তৈরি করে খাবেন, আর দেখবেন সবাই তৃপ্তি ভরেই এটি দিয়ে ভাত খেয়ে নেবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।